আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। নাসিমাস ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকের এই ভিডিওটিতে আমি যারা নতুন সেলাই কাজে একেবারে নতুন, তো সেলাই করতে কি কি ম্যাটেরিয়ালস তোমাদের লাগে সেগুলোই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখে নাও। আর এই ভিডিওটিতে আমি তোমাদেরকে দেখাবো যেগুলো মেন ইম্পর্ট্যান্ট জিনিস, গুরুত্বপূর্ণ যিনিসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। এর বাইরে তো বেশি কিছু কেনার দরকার নেই। তোমরা যারা নতুন, তোমাদের নতুনদের জন্য এই কটা জিনিস হলেই যথেষ্ট। তো ভিডিওটি তোমরা লাস্ট অবধি দেখতে থাকো। সবার প্রথমে যেটি আমি তোমাদেরকে বলবো সেটি হচ্ছে স্কেল। কিছু স্কেল তোমরা কিনবে, আর স্কেলগুলো খুবই কম দামের মধ্যেই পেয়ে যাবে, বেশি দাম নেই। তো সবার প্রথমে এরকম একটা স্কেল কিনবে। আশা করছি এরকম স্কেল তোমাদের প্রত্যেকের বাড়িতেই আছে। তারপর এরকম একটা স্কেল কিনবে, স্কেলটার নাম হচ্ছে ফ্রেঞ্চ কার্ভ স্কেল। আর এটা কিনবে, এই স্কেলটার নাম হচ্ছে আর্ম কার্ভ স্কেল। এটা দেখো, দেখতে ঠিক এক দিকটা এরকম চওড়া আর ঠিক এই দিকটা সরু, এরকম দেখতে অনেকটা এটা। আর এই স্কেলটা হচ্ছে বেল বাটন স্কেল বা হিপ কার্ভ স্কেল। এটা দেখে নাও, মাথাটা আছে চওড়া আর লেজের দিকটা আছে সরু। তো এইরকম স্কেল দুটো কিনে নিও। আর তারপরে যেটা লাগছে চেন। তো চেনেরও খুব একটা বেশি দাম নয়। আর মেন যেটা লাগবে সেটা হচ্ছে এরকম একটা ইঞ্চি টেপ। এটাকে বলা হয় ইঞ্চি টেপ। এটা তো মানে লাগবেই সেলাই কাজে সবার প্রথম। আর তারপর লাগবে একটা কাঁচি। কাঁচি আশা করছি তোমাদের প্রত্যেকের বাড়িতেই আছে। যাদের সেলাই মেশিন থাকবে, কাঁচি তো নিশ্চয়ই এরকম থাকবে। আর এরকম ববিন কেস লাগবে। সেলাই মেশিন থাকলে তো আশা করছি ববিন কেসও থাকবে। আর এটাকে বলা হয় সিঙ্গেল চাপ। এরকম একটা সিঙ্গেল চাপ তোমরা কিনে নিও। সিঙ্গেল চাপের সাহায্যে পাইপিং করতে সুবিধা হয়, দড়ি পাইপিং। আর এরকম চক লাগবে। এরকম এক বক্স চক কেনার তোমাদের কোনো দরকার নেই, তোমরা চাইলে লুজও কিনতে পারো, একটা কিংবা দুটো। এরকম পিন লাগবে। আর পেন, পেন্সিল, রাবার এগুলো তো তোমাদের বাড়িতেই আছে। এরকম একটা স্ক্রুড্রাইভার নেবে ববিনে সুতো ভরার জন্য। আর মেন যেটা, এটা হচ্ছে স্টিচ ওপেনার। স্টিচ ওপেনারটা তোমরা অবশ্যই একটা কিনে রেখো। এর সাহায্যে সুতো মানে যে সেলাইটা তোমার করতে ভুল হবে, নতুন যারা আছো সেলাই করতে অনেক সময় ভুল হয়ে যাবে, তো এই স্টিচ ওপেনারের দ্বারা সেলাইটাকে খুব সহজভাবে তোমরা খুলে নিতে পারবে। ঠিক আছে? তো এরকম একটা স্টিচ ওপেনার তোমরা অবশ্যই কিনে রাখো। এর বেশি দাম নাই, 10 টাকা থেকে 15 টাকা এরকমের মধ্যেই হয়ে যাবে। আর এরকম একটা দড়ি কিনে নিও। পাইপিং করতে এই দড়ি খুবই কাজে লাগে। আর পাইপিং বেশি কিনতে এখন বলবো না, একটা দড়ি কিনলে হবে। পাইপিং এরকম কিনতেও পাওয়া যায় অনেক ধরনের কালারিং, তো এগুলো এখন কেনার দরকার নেই তোমাদের। তোমরা নতুন যারা আছো বেশি কিছু পাইপিং লেস কেনার দরকারই নেই। আর মেন যেটা লাগবে সুতো। সুতো বেশি কিনবে না, একটাই সুতো কিনবে প্রথমে তোমরা সেলাই করার জন্য। বেশি সুতো কেনার দরকার নেই। আর এটাকে বলা হয় গার্ডার বা ইলাস্টিক। এটা তোমাদের যে স্কার্ট কিংবা প্যান্টে, অ্যাঙ্কেল প্যান্টে এরকম গার্ডার লাগে। তো গার্ডার কিনতেই পারো তোমরা, না কিনলে অসুবিধা নেই। এরকম একটা কাপড় কিনো। কাপড় বেশি দামি কেনার দরকার নেই, কম দামি নর্মাল একটা কাপড় কিনলেই হলো, মানে প্র্যাকটিসের জন্য। আর একটা পেপার পেস্টিং লাগবে। এরকম পেপার পেস্টিংটাও বেশি দাম নেই, কম দামের মধ্যেই তোমরা পেয়ে যাবে। তো এই কয়েকটা জিনিসই তোমাদের লাগবে বেসিক, এর বেশি কিছু কেনার দরকারই নেই। আর আশা করছি এগুলো তোমাদের মানে রিজনেবল প্রাইসেই তোমরা পেয়ে যাবে, বেশি দামও নাই। আর বল পিন একটা কিনে রেখো। তো এই ছিল আজকের ভিডিওটি। আর সেলাই মেশিন তো অবশ্যই লাগবে। তোমরা যদি কারো সেলাই মেশিন না থেকে থাকে, একটা সেলাই মেশিন কিনে নিও। আশা করছি সেলাই মেশিন তোমাদের প্রত্যেকের বাড়িতেই আছে কম বেশি। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও। ভিডিওটি দেখে তোমাদের যদি কোনো কাজে আসে, একটু যদি তোমাদের কাজে আসে ভিডিওটি, অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে দিও। আর ভিডিওটিকে একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে করে পরবর্তী কোনো ভিডিও ছাড়লে তোমার কাছে সবার আগে নোটিফিকেশানটি পৌঁছে যায়। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।